এই পদ্ধতিতে পরোটা বানালে দীর্ঘ সময় অবধি নরম থাকবে। তো এখানে পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি, এখানে ময়দা নিয়েছি, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প সামান্য বেকিং সোডা আর অল্প সামান্য তেল দিয়ে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। দেখো সুন্দরভাবে মুঠো হয়েছে, তো এরপর মুঠোটা চাপ দিলেই ভেঙে যাবে, ওই রকম ময়াম দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কুসুম গরম জল। জল অল্প অল্প করে দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। তারপর অপর দিয়ে তেল দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। দেখো, তারপর হাতের সাহায্যে লেচি কেটে নিয়েছি। এরপর পরোটার শেপ দিয়ে নেব। প্রথমে পরোটাটাকে গোল করে আমি বেলে নিচ্ছি রুটির মতো। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখানে ময়দা দিলেও হবে। তারপর দিয়েছি অল্প সামান্য সাদা তেল দিয়ে একটা স্লেরি বানিয়ে নেব। তারপর পরোটার মধ্যে আমি ভাজে ভাজে দিয়ে দিচ্ছি। দেখো, সবকিছু তো বলে বোঝানো যায় না, যেভাবে দিয়ে দিচ্ছি সেভাবে দিয়ে দেবে। দিয়ে অল্প সামান্য আমি এখানে আটা ছিটিয়ে দিয়ে বেলে নেব চারকোনা। আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি চারকোনা। দেখো, তোমরা যেরকম ইচ্ছা শেপ দিয়ে নিতে পারো। তারপর একটা তাওয়া গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে পরোটাটাকে শুধু উল্টে পাল্টে একটু সেঁকে নেব। তারপর অল্প সামান্য সাদা তেল দিয়ে খুব সুন্দরভাবে আমি সেঁকে নিচ্ছি। আমি রেগুলার এভাবে পরোটা বানাই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা এভাবে পরোটা বানালে দীর্ঘ সময় অবধি নরম